হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আইমুন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি মুনমুন। আর আজকে দেখো আগেই চলে এসেছি পুজো দিতে, কেননা আজকে তুমি স্কুল ছুটি, তাই পুজোটা দিয়ে গিয়ে পরে আর নিরামিষ রান্না তো তাই একটু গরম গরম হলেই বোধহয় ভালো হয়। আর আজকে করব মেথির শাক, চাও হয়ে গেছে, মেথির শাকটা ছাড়াবো। তারপরে দেখি কাটাকাটিটা ভাবছি করে নেব, নিয়ে তারপরে একেবারে গ্যাস জ্বালবো, কেননা অল্প রান্না তো, বেশি কিছু তো আজকে নেই ঝামেলার। চলো তাহলে থাকো আমার সাথে, কি করি না করি দেখতে থাকো। তবে এই মেথির শাকটা কিন্তু 2-3 দিন আগে কেনা, জানো তো, বাড়িতে যে দাদা আসেন ওনার থেকে নিয়ে রেখেছিলাম। চলো আজকে হবে মেথির শাক, আর আজ হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 9:30। চলে এসেছি রান্নাঘরে, চা খেয়েই চলে এসেছি রান্নাঘরে। চা বানাতে বানাতেই আমি মেথির শাকগুলো ছাড়াচ্ছিলাম। আজকে একটু বেশি করেই করছি, মেথির শাকটা ভীষণ কমে যায় জানো তো, আর যেটা খেতে আমরা ভালোবাসি না, একটু বেশি হলে ভালোই লাগে, তাই না? আর বেগুন দেবো আর শাক দেবো, দুটোই তো কমে যাবে। তোমাদের দাদা আর আমি খাবো, ওরা তো খায় না এসব, কী আর বলবো। চলো তাহলে চালটা একটু ভিজিয়ে দিই, আর আজকে একটু কড়াইশুঁটি টমেটো এসব দিয়ে আলুর দম করার ইচ্ছে আছে। এখানে কয়েকটা কড়াইশুঁটি আছে, কটা ভালো আছে জানি না, যাকে চলো দেখা যাক, কাটি তারপর ছাড়াই তারপর দেখা যাবে বের করে। আর তোমাদের বললাম একেবারে কাটাকাটি করেই রান্না বসাবো। এখানে দেখো আলুর দমের আলুও কিন্তু কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে, আর এখানে মুগের ডাল, আজকে ভাজিনি ডালটা, কাঁচা মুগ ডাল করবো। আর শাকটা তো দেখালে আমি কাটা হয়ে গেছে। আর আজ তো মিটি স্কুল ছুটি, তাই মিটি বাড়িতেই আছে, আর উঠেও পড়েছে, ব্রাশও করা হয়ে গেছে। তাই ওকে বললাম তুই জলটা খা, আমি একটুখানি তোকে আজকে দুধ সুজি করে দিই। কেননা দুধ সুজি মানে খুব পাতলা নয়, বেশ ওর যাতে মুখে একটু টেস্ট লাগে, হালকা করে ভেজে নিয়েছি সুজিটা, নিয়ে করে দিচ্ছি দুধ দিয়ে। দুধ লিকুইড দুধ এমনি ছিলই ফ্রিজে, কেননা আজ তো ডিম টিম খাবে না, তাই এটা করে দিচ্ছি। আর এদিকে দেখো মুগের ডালটা কিন্তু পুরোই সিদ্ধ হয়ে গেছে। এমনি আজকে জিরে, শুকনো লঙ্কা, একটু আদা, তেজপাতা দেবো। আমি না একটু মুগ ডালে তেজপাতা দিই, খুব সুন্দর একটা গন্ধ হয়। আর এদিকে ডাল দেখলে সিদ্ধ হয়ে গেছে, ডাল সাতলানো হয়ে গেছে, সাতলে নিয়েছি। আর এবারে আলুটাও দেখছি সিদ্ধ হয়ে গেছে। ভাবলাম আমাকে আলুর দমটাই করে নিই, মেথির শাকটা একটু তিতো দিতে হবে তো, ওটা পরে করব। আর তাই জন্যে কড়াতে তেলও দিয়ে দিয়েছি, আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে দেখছো আলুগুলো সিদ্ধ করে নিয়েছি যেগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব আগে, তারপরে রান্নাটা করব। খুবই সিম্পল, খুব বেশি মশলাও কিছু দেব না, খুবই ঘরে যেগুলো সাধারণ আমাদের থাকে সেগুলো দিয়েই আমি রান্না করি সব সময়। খুব বেশি কিছু দিই না, আর এক গাদা মশলা দিলেই যে তরকারি খুব ভালো হয় এটাও আমার মনে হয় না। তরকারির টেস্ট আসে, স্বাদটা তো ঠিক করতে হয় নুনের, আর তরকারিটা খুব ভালো করে যদি কষানো যায় তাহলে হয়তো তরকারিটা খেতে বেশি ভালো লাগে, আমার তো মনে হয় তাই। কারণ আমি যতই রান্না করি তোমরা দেখবে খুব বেশি যে মশলা দিয়ে আলাদা কিছু কিনে আনতে হয় বাইরে থেকে, এরকম কিছু না। আর এটা হচ্ছে সানরাইজের আলুর দম মশলা, চেনটাই নিয়ে আসি, চেনে না বেশ মাপটা বুঝতে আমার সুবিধে হয়, ওই জন্যেই চেনটা আনলে আমার সুবিধে হয়। এক প্যাকেট নিয়ে নিলাম, যতটুকু আলু মানে আমি আজকে কেটেছি রান্না করার জন্য, তাতে এক প্যাকেট মশলা আমার লাগবে। আর এখানে হলুদটা শেষ হয়ে গেছিলো, ঢালা হয়নি, একেবারেই মনে ছিল না গতকাল। আসলে রাত্রে তো সেভাবে কিছু করি না তরকারি, তাই দুপুরবেলা রান্না করে চলে গেছি, আর মনে ছিল না, তাই এখন ঢেলে নিলাম। 500 একটা প্যাকেট ঢেলে নিলে না বেশ অনেক দিন আমার চলে যায়। যাকে তাহলে আলুর দম মশলা নিলাম দেখলে, আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর আলুর দম মশলাটাও এবারে দিয়ে দিচ্ছি। আর একটুখানি নুনটা দিয়ে দিই চলো, কেননা আলুতে তো নুনটা ঢুকতে হবে, তাই না? আর এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আজকের আদা আর কাঁচা লঙ্কা অন্য দিন দিই, আজকে সেটা দিলাম না। চলো আর একটু জল দিয়ে নিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়, আর টমেটো তো দেবই, টমেটো দিলে তো আরও টেস্ট বেড়ে যায়। তাহলে যা যা মশলা দেওয়ার দিয়েই নিলাম। চলো থাকো আমার সাথে, আজ না একটু রান্নাটাই শেয়ার করলাম, কি ভালো না?
আলুর দম তো রেডি হয়ে গেছে, আর একটু গরম মশলাও দিয়ে দিলাম শেষে, তাহলে আরও টেস্ট হয়ে যাবে। আর এবারে করব মেথি শাকটা। ডাল তো হয়ে গেছে বললাম, আলুর দমও দেখলে হয়ে গেছে, তোমাদের সাথে আজকে শেয়ারই করলাম আলুর দমটা। আর এখানে বেগুনগুলো আগে ভেজে নেব, তারপর তুলে রেখে দেবো, ভাজা হয়ে গেলে তারপরে মেথির শাকটা দেবো। চলো তাহলে করে ফেলি শাকটা। বন্ধুরা রান্নাটা দেখিয়ে দিই, আজ নিরামিষ কী কী রান্না হলো। এখানে মেথির শাক বেগুন দিয়ে, এখানে মুগের ডাল, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু তেজপাতা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আদা দিয়েছি। আর এখানে হচ্ছে আলুর দম গরম গরম একটু করে রাখলাম বেশি করে, কেননা বিকেলে যদি লুচি করি হয়ে যাবে। এই আজকে রান্না, আর পাঁপড় ভাজবো পরে। বাবা এটা খোলা, এই বাবা আজকে এটা বন্ধ করা হয়নি গো। চলো সন্ধে দিয়ে নি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে এসেছি সন্ধে দিতে, একটুখানি শুয়েছিলাম। আর মিঠিকে আজকে পড়াতে আসবে বাড়িতে, তাই আজকের মানে তাড়াহুড়োটা একটুখানি কম আছে। পড়তে গেলে তো একটু তাড়াতাড়ি যেতে হয়, আর পড়াতে এলে আর সেই তাড়াহুড়োটা থাকে না। চলো, ভীষণ ঠান্ডা লেগে গেছে আমার, জানো তো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। দুদিন একটু সন্ধেবেলা বেরিয়েছি, ভীষণ ঠান্ডা লেগেছে। এখন সন্ধে দেব, তারপরে রান্নাঘরে যাব, একটুখানি দেখি একটু পায়েস বানাবো। দুধটা এনে রাখা আছে, পায়েসটা বানানো হচ্ছে না। গতকাল আনা হয়েছে, দুধের প্যাকেটগুলো তো যেদিন আনা হয়, কালকে আনা হয়েছে, আজকে পর্যন্ত ডেট আছে, আজকে করে ফেলতে হবে দুধ পায়েসটা। চলো গিয়ে আস্তে আস্তে বানাবো, তা সন্ধেটাকে দিয়ে নিই, তারপরে দেখি আর কি হয় না হয়। আর কিছু না, বাড়িতেই থাকবো, আর বিকেলে সেরকম কিছু করব না। বিকেলে একটুখানি দেখি যা তরকারি, আলুর দম একটু বেশি করেই করে রেখেছি, রুটি করবো। আর দেখি মিঠিরা যদি লুচি খায় করে দেবো, নাহলে রুটি করবো। এখনই তোমাদের সাথে সব গল্পও বলে ফেলছি সন্ধে দিতে। তাহলে চলো সন্ধেটা দিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। চলো সন্ধে দেওয়া তো হয়ে গেল, নিচে যাই এবারে। চলো বন্ধুরা, সন্ধে দেওয়া হয়ে গেছে, চলে এসছি ঘরে। আর এবারে যাব রান্নাঘরে। তোমাদের বললাম একটু পায়েস করি, দুধের প্যাকেটগুলো কালকে আনা হয়েছে, আর যদি পায়েসটা আজকে না করি না হবে না, দুধটা এক্সপায়ার হয়ে যাবে ডেট। চলো ঠান্ডার মধ্যে একটুখানি নতুন গুড়ের পায়েস বানিয়ে ফেলি। আজকের নতুন গুড়ের পায়েস বলতে আমার মনে পড়ে গেল কার কথা জানো তো, আমার শ্বশুরমশাইয়ের কথা। যখন এরকম নতুন গুড় উঠতো, তখন উনি নিজে যতদিন বাজারে যেতেন নিয়ে আসতো নতুন গুড়, মানে পাটালি নিয়ে এসে বলতো একটু কালকে দুধ, আর যে দুধ দিত আমাদের দাদা, এখন এখানে দুধ দেন উনি, তা ওই দাদাকে বলতো কালকে ওনার থেকে দুধ নেবে, আমাকে একটুখানি পায়েস করে খাওয়াবে। আর তারপরে যখন নিজে বেরোতে পারতো না, তখন আমরা নিজেরাই, যখন নতুন বছর মানে এরকম নতুন গুড় উঠতো, তখন আমরা নিজেরাই ওনাকে পায়েস করে খাওয়াতাম। হ্যাঁ, মনে পড়ে গেল কথাটা। চলো একটুখানি পায়েসটা বানাই। আর তারপরে বিকেলে আজকে নিরামিষ তো, সেরকম কিছু করব না, আর ভালো লাগছে না, ঠান্ডা ঠান্ডা লেগে আছে তো, ভালো লাগছে না। চলো বন্ধুরা, একটু বেরোতাম, কিন্তু বেরোতে ইচ্ছে করছে না। একটু ওই মিঠির জামাটা বানাতে দেওয়ার আছে, কিন্তু ঠান্ডায় একদম ইচ্ছে করছে না, গলা ব্যথা করছে। এবারে গায়ে একটা কিছু চাপিয়ে রান্নাঘরের দিকে যাব। সবে সন্ধে দিয়ে এলাম বলে এখনো কিছু পড়িনি। চলো তাহলে থাকো আমার সাথে, দেখতে থাকো। চলো আজকে একটু পায়েস বানাচ্ছি, অকারণের পায়েস, কারোর জন্মদিনও না, কিছুই না,
আসলে একটা গুড় এনেছে জানো তো, ওই পায়েস করার পাটালি গুড় এনেছে, তো অত বড় গুড়টা কি শুধু শুধু খাবো তাই একটু পায়েস করছি। দুধটা কালকে আনিয়েছি, কালকে করিনি, তাই কাল রাতে তোমাদের দাদা আর অজয় আমাকে বলছে পায়েস কোথায়। তার মানে ওদের পায়েসটা খেতে খুব ভালো লাগে, এটা ওরা অজান্তেই বলে ফেললো, তাই না বলো? একটু আমুল স্প্রে দুধ গুলে দিলাম, এই দেখো আমুল স্প্রে গরম জলে, গরম জলে মানে গরম দুধে, দুধটা গরম করে একটু তুলে গুলে, আমি সবসময় পায়েসে আমুল স্প্রে দিই, খুব টেস্ট হয় পায়েসটা। জল নিয়ে আসি, একটু জল দিয়ে দিই, দুধটা খুব ঘন গুলেছিলাম তো, এইটুকু জল দিয়ে দেওয়া যাবে। তোমরাও পায়েস করবে যখন, যদি থাকে আমুল স্প্রে একটু দিও, দেখবে খুব টেস্ট হয় গো। আমি এর আগে মিল্ক মেড দিয়েও পায়েস করে দেখেছি, কিন্তু না, তোমাদের এর আগেও বলেছি আমুল স্প্রে দিয়ে যা সুন্দর পায়েস হয়, মিল্ক মেড হলেও সেটার থেকে বেশি হয় আমুল স্প্রেতে। চলো পায়েসটা করে নিই। আর চলো, চাল তো মনে হয় সিদ্ধ হয়ে গেছে, এবারে গুড়টা দিয়ে দিই। নাও দেখো উল্টাতে যাচ্ছি দেখেছো অবস্থা, এই তো, এই উল্টা না, কি এই উল্টেছে ব্যাস, গলুক এটা। চলো বন্ধুরা, পায়েস রেডি, গ্যাস অফ করে দিলাম, কিশমিশ দিলাম। এই যে আগের দিন কিশমিশ দিইনি, কিশমিশগুলো না আমার ছেলেমেয়েরা বেছে বেছে ফেলে দেয় দেখি, তাও আজকে একটু দিলাম। পায়েসে কাজু কিশমিশ ছাড়া কেমন লাগে না, ন্যাড়া ন্যাড়া। ঠিক আছে চলো, এইরকম সেদিন করেছিলাম, বেশ যখন ঠান্ডা হয়েছিল একদম খুব সুন্দর হয়ে গেছিল। চলো তাহলে, চলো বন্ধুরা, পায়েস বানাতে বানাতে আমার 8টা বেজে গেছে, তারপরে একটু রুটি করেছি শুধু, আর ভিডিওটা বড় করছি না। আর এই লাইটগুলো কেমন হয়েছে অবশ্যই বলো। ওই লক্ষ্মী ঠাকুরটা ঠাকুর ঘরের সামনে, এটা আমাদের ঘর থেকে বেসিন পর্যন্ত যে স্পেসটা আছে সেখানে রাখা হয়েছে, আর এইটা বারান্দায়। তাহলে চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা আর গুড নাইট।